আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটা রেসিপি। সেটা হচ্ছে বেগুন, সিম, আলু দিয়ে হাত খুব মজার একটা তরকারি রান্না বা চচ্চড়ি রান্না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে দেখাবো আপনাদের সাথে আমরা কিভাবে বেগুন দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে কাঁচামরিচের একটা মিক্সড তরকারি রান্না করি, মাখো মাখো করে, তার একটা রেসিপি। দেখলেই বুঝতে পারছেন তরকারির স্বাদটা কেমন এসেছে। তো খুব সিম্পলভাবে আমরা কিন্তু রান্নাটা করব। আর এটার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে আমার কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, এবং এখানে দেখেন পেঁয়াজটা একটু তেল দিয়ে হালকা লাল করে নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো মশলাপাতি সব দিয়ে দেওয়া হবে। স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ, আর সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে একটু মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটার ভিতরে বেগুন, সিম, আলু একসাথে বসিয়ে দেওয়া হবে। তো এটাতে সব মশলা একে দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে। মশলাটা, যে কোনো মশলা রান্না করার সময় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ এবং ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। তো সব কিছু মশলা দিয়ে ভালো করে একটু এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে একটু ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়াও দিয়ে দেওয়া হলো। মশলাটা একটু বেশি দেওয়া হচ্ছে, বাট কোনো মাছ কিংবা অন্য কিছু থাকবে না, বাট খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এ ধরনের সবজি আপনারা কিন্তু রুটির সাথেও খেতে পারবেন, গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন। আর রান্নাটা হবে কাঁচামরিচের। আমাদের ম্যাক্সিমাম রান্না করি আমরা কাঁচামরিচ দিয়ে। তো মশলাটাকে ভালো করে ভুনে নেওয়া হচ্ছে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমাদের বাকি আর তেমন কোনো কাজ থাকবে না। জাস্ট মাখিয়ে দিয়ে আপনি অন্য চুলায় অন্য রান্নাটাও করে ফেলতে পারবেন। তো মশলাটাকে খুব সুন্দর করে কষানো হচ্ছে। আর কাঁচামরিচের মশলা কষানোর পরে কিন্তু সুন্দর একটা কালার আসে। অনেকে বলে কাঁচামরিচের তরকারি কিন্তু কালার আসে না। আমার কাছে মনে হয় কাঁচামরিচের তরকারির যে কালারটা আসে, অন্য কোনো মানে মরিচ দিয়ে রান্না করলে সেই কালারটা আসে না। অন্য কোনো হয়তো টকটকা লাগে, ব্রাইট লাগে, বাট এটার ভিতরে একটা মাধুর্য মনে হয় আমি খুঁজে পাই, এরকম একটা। তো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর সাথে কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। আপনি একদম মাছ ছাড়া এত সুন্দর করে তরকারি রান্না করা যায় হাতে মাখিয়ে, তো না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো মশলাটা কষা হয়ে গেছে, এখন একটু ঝোলের পানি দিয়ে দেওয়া হচ্ছে। ঝোলের পানিটা এমনভাবে দিতে হবে যেন আলু, বেগুন এবং সিম সবগুলোই সিদ্ধ হয়ে যায়। তো ঝোলের পানিটা পরিমাণ মতোই দেওয়া হয়েছে। এখন এটা ফুটে উঠলে এটার ভিতরে আমরা তরকারিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা ফুটে উঠলে এটার ভিতরে আমরা সবজিটা দিয়ে দিব। আলু, বেগুন এবং সিমটা একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়েও দিতে পারেন, আর ঢাকনা ছাড়াও আপনারা অন্য চুলায় বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করতে পারেন। তো একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, এপিট ওপিট করে দিতে হবে। বেগুন, সিম সব কিছু যেন মশলাটা ঢোকে এর ভিতরে, নাড়াচাড়া করে দিতে হবে। আর ঝোলের পানিটা শুকিয়ে আসলে একদম একটু তেল উঠা ভাবটা হলে এটাকে আমরা নামিয়ে ফেলবো। আর গরম গরম ভাত বা রুটির সাথে এ ধরনের সবজি খেতে যা টেস্টি লাগবে না, তো আপনারা বুঝতেই পারছেন যে কেমন মজা হবে। তো একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে সিমটা এবং আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন ঝোলের পানিটা ফুটে উঠেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিব, এবং ঝোলের পানিটা শুকিয়ে গেলে আমি একটু লবণটা চেখে দেখব সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এই যে ঝোলটা শুকিয়ে গেছে, ঝোলটা কিন্তু একদম পুরোটাই শুকিয়ে ফেলতে হবে, তাহলে তরকারিটা একদম মাখো মাখো হয়ে যাবে এবং তেল উঠা একটা ফ্লেভার চলে আসবে। আর এভাবে আপনারা মিক্সড সবজি রান্না করে খাবেন। যদি ভালো না লাগে আপনাদের টাকা আমি দিয়ে দিব, পয়সা ফেরত যেটাকে বলে। তো দেখেন হয়ে গেল আমার বেগুন সিমের তরকারি, নিরামিষ তরকারি, বাট খুবই টেস্টি লাগবে। মাছ ছাড়া খুব মজাদার একটা তরকারি। তো ভালো লাগলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।